ভারত কিভাবে সংখ্যালঘুর ব্যবসা করে আজকের ভিডিওতে সেটা এক্সপ্লেন করব। তো ভিডিওটা খুব বেশি বড় করব না, জাস্ট আজকের ভিডিওতে আমি কয়েকটা প্রশ্ন করব আপনাদেরকে যারা এই ভিডিওটি দেখছেন। প্রথম প্রশ্ন, যে বাংলাদেশের কোনো মন্ত্রী, কোনো এমপি এমন কথা কি বলেছে যে হিন্দুদেরকে বা হিন্দু ধর্ম খতম করার দায়িত্ব আমার উপর দিয়ে দাও? বাংলাদেশের কোনো মন্ত্রী, কোনো এমপি, কোনো মেয়র, কোনো চেয়ারম্যান, কোনো মেম্বার কেউ বলে নাই। অথচ ভারতের একজন স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি পুরো স্টেটের দায়িত্বে আছেন, তিনি বলতেছেন যে ইসলাম খতম করার দায়িত্ব তোমরা আমার উপর ছেড়ে দাও। ভিডিওটি একটু দেখেন। इस्लाम खत्म करने की जिम्मेदारी तो तुम मुझ पर छोड़ दो। इस्लाम खत्म करने की जिम्मेदारी तो तुम मुझ पर छोड़ दो। তো এই যদি হয় ভারতের রাষ্ট্রীয় অবস্থা, এইটা যদি ভারতের রাষ্ট্রীয় অবস্থা হয়, তাহলে চিন্তা করেন যে তারা কোন অর্থে আমাদেরকে সবক দিতে আসে, যেখানে তাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছে যে ইসলাম খতম করার দায়িত্ব আমার উপর ছেড়ে দাও। সেই ভারত বলে কিনা যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। এরপরে আসেন দ্বিতীয় প্রশ্ন করি, শুধুমাত্র হিন্দু হওয়ার অপরাধে বাংলাদেশে কাউকে হত্যা করা হয়েছে? অ্যান্সার কি? না, শুধুমাত্র হিন্দু হবার অপরাধে বাংলাদেশে কাউকে হত্যা করা হয়নি। অথচ আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে শুধুমাত্র মুসলিম হওয়ার অপরাধে হত্যা করা হয়েছে। এরকম রেকর্ড অহরহ ভারতে আছে। তাহলে সংখ্যালঘু নির্যাতন আসলে কোথায় হচ্ছে, বাংলাদেশে না ইন্ডিয়াতে? এরপর ৩ নম্বর প্রশ্ন, শুধুমাত্র মাথায় সিঁদুর দেওয়ার অপরাধে বাংলাদেশের কোনো প্রান্তে কোনো হিন্দু নারীকে কি হেনস্থা করা হয়েছে? এমন কোনো ফুটেজ, কোনো স্ক্রিপ্ট, কোনো খবর আমাকে দেখাতে পারবেন? বাংলাদেশের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে, অর্থাৎ পুরো বাংলাদেশের মধ্যে শুধুমাত্র মাথায় সিঁদুর দেওয়ার কারণে কোনো হিন্দু নারীকে অসম্মান করা হয়েছে, এরকম রেকর্ড কিন্তু বাংলাদেশে নেই। সেম প্রশ্নটা যদি আমি ইন্ডিয়ার ক্ষেত্রে করি, শুধুমাত্র হেজাব পরার কারণে অসংখ্য নারীকে ভারতের উগ্রবাদী হিন্দুরা হেনস্থা করে, যেটা মিডিয়াতে খুললে পারে আমরা অহরহ দেখতে পাই। তাহলে প্রকৃতপক্ষে সংখ্যালঘু নির্যাতন কোথায় হচ্ছে, ভারতে নাকি ইন্ডিয়াতে? এরপর আসেন ৪ নম্বর প্রশ্ন করি, সেটা হচ্ছে বাংলাদেশে এমন কোনো রেকর্ড আপনি কি দেখেছেন যেখানে শুধুমাত্র হিন্দু নারীকে ধর্ষণ করা হয়েছে কোনো কারণ ছাড়াই, কোনো কারণ নাই, অযথাই শুধুমাত্র হিন্দু হওয়ার অপরাধে সেই নারীকে ধর্ষণ করা হয়েছে? এমন রেকর্ড বাংলাদেশে দেখাতে পারবেন? নাই। অথচ শুধুমাত্র মুসলিম হবার কারণে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে ভারতে। শুধু একজন নয়, মোট ১১ জন উগ্রবাদী হিন্দু মিলে একজন মুসলিম গৃহবধূকে ধর্ষণ করে। পরবর্তীতে যদিও অ্যারেস্ট করা হয় শুধুমাত্র লোক দেখানো, এবং এরপরেই ১ মাস পরে ১১ জন ধর্ষককে ভারত মুক্ত করে দেয়। এরপর আপনাদেরকে ৫ নম্বর একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে শূকরের মাংস খাওয়ার অপরাধে বাংলাদেশে কোনো হিন্দুকে বা কোনো বিধর্মীকে হত্যা করা হয়েছে কিনা? হ্যাঁ, মুসলিমদের ভিতরে অনেক দল আছে, অনেক মতবিরোধ থাকতে পারে, তবে হিন্দুদের ক্ষেত্রে বা বিধর্মীদের ক্ষেত্রে কোনো মুসলিম শুধুমাত্র শূকরের মাংস খাওয়ার কারণে বা শূকর জবাই করার কারণে কোনো বিধর্মীকে হত্যা করা হয়েছে, এরকম কোনো রেকর্ড বাংলাদেশে দেখাতে পারবেন না। কিন্তু পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে শুধুমাত্র গরুর মাংস খাওয়া তো দূরের কথা, বহন করার অপরাধে মুসলিমদেরকে পিটিয়ে হত্যা করা হয়। তো সেই সময় সংখ্যালঘুর এই নির্যাতন কোথায় থেকে ভারতের? তখন এটা সংখ্যালঘু নির্যাতন হয় না? এবার আসেন ৬ নম্বর প্রশ্ন করি। ৬ নম্বর প্রশ্নটা হচ্ছে বাংলাদেশে এমন কোনো রেকর্ড আপনি কি দেখাতে পারবেন যে মন্দির ভেঙে সেখানে মসজিদ তৈরি করা হয়েছে? এরকম কোনো রেকর্ড বাংলাদেশের ইতিহাসে কিন্তু নাই। সেম প্রশ্নটা যদি আপনি ভারতের দিকে ছড়ে দেন যে এমন কোনো রেকর্ড কি ভারতে আছে যে মসজিদ ভেঙে মন্দির তৈরি করা হয়েছে, এরকম অহরহর প্রশ্নের উত্তর আপনি ভারতে পেয়ে যাবেন। ইভেন রাষ্ট্রীয় মদদে বাবরি মসজিদ ভেঙে সেখানে মন্দির তৈরি করা হয়েছে। তো সুতরাং সংখ্যালঘুদের নিরাপত্তা দেয় কারা আর সংখ্যালঘুদের উপরে অত্যাচার করে কারা, এখান থেকে কিন্তু স্পষ্ট প্রতীয়মান। এরপর আসি সর্বশেষ প্রশ্ন, বাংলাদেশে এমন কোনো রেকর্ড আপনি দেখাতে পারবেন যে কোনো হিন্দুকে জোর করে মুসলিম বানানো হয়েছে? এমন কোনো রেকর্ড বাংলাদেশের ইতিহাসে নাই। যদিও বলা হয় মুসলিমরা নাকি উগ্রবাদী, মুসলিমরা নাকি জঙ্গি, তারা নাকি হিন্দুদের উপরে অত্যাচার করে, মন্দির ভেঙে দেয়। তো এরকম রেকর্ড আপনি দেখাতে পারবেন যে কোনো হিন্দুর উপরে অত্যাচার করে তাকে মুসলিম বানানো হয়েছে, ধর্মান্তরিত করা হয়েছে? হয় নাই। কিন্তু ইন্ডিয়াতে
একজন মুসলিম নারীকে প্রথমে ধর্ষণ করা হয়, ধর্ষণ শেষে তাকে জোর করে ধর্মান্তরিত করা হয়। এই ঘটনাটা যদি বাংলাদেশে ঘটতো তাহলে আমার মনে হয় যে পুরো মানে মিডিয়া, ইন্ডিয়ার যে মিডিয়াগুলো আছে, পুরো মোদির যে প্রশাসন, সবগুলো ঝাঁপিয়ে পড়তো বাংলাদেশের উপরে, যে বাংলাদেশ, এই দেশ একেবারে শেষ, এই দেশে সংখ্যালঘুদের কোনো নিরাপত্তা নেই, তারা দিনের পর দিন তৌহিদি জনতা বা মুসলিমরা আপনার হিন্দুদের উপরে নির্যাতন করতেছে, অন্যায় করতেছে, অত্যাচার করতেছে। অথচ এই যে 7টা প্রশ্ন আমি করলাম, 7টা প্রশ্নের মধ্যে একটাও আপনি হ্যাঁ বোধক উত্তর দিতে পারলেন না বাংলাদেশের ক্ষেত্রে। অথচ 7টা প্রশ্নই ভারতের ক্ষেত্রে মিলে যাচ্ছে। শুধুমাত্র মুসলিম হওয়ার অপরাধে ভারতে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, শুধুমাত্র গরুর গোশত বহন করার ক্ষেত্রে সেখানে হত্যা করা হচ্ছে, শুধুমাত্র হেজাব পরার কারণে তাকে হেনস্থা করা হচ্ছে, তাকে ধর্ষণ করা হচ্ছে, শুধুমাত্র মুসলিম হবার কারণে তাকে ধর্মান্তরিত করা হচ্ছে। এই যে মানবতা বিরোধী যে কাজগুলো ভারত করতেছে, সেই কাজের ব্যাপারে আমাদের দেশ সুশীল সমাজ একবারও কিন্তু কথা বলে না। আর বাংলাদেশে চুন থেকে পান খসলে পারে তাদের একবার বিশ্ব মানবতা কিন্তু জেগে ওঠে। তো প্রিয় দর্শক, এই যে আজকের ভিডিওতে যে বিষয়টা এক্সপ্লেন করলাম, যে ভারত যেভাবে এই সংখ্যালঘু ব্যবসা করে দেখালাম, এই বিষয়ে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।